আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। ৬৩ বছর দুনিয়ার হায়াতে জিন্দেগি কাটিয়েছেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় যেমন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তেমন। রাসূল বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলের হায়াতে জিন্দেগি এটা তোমাদের জন্য কল্যাণকর, আবার আমি নবী দুনিয়া থেকে চলে যাব এটাও তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। যে বিদায় হজের ভাষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার আগে যে ভাষণ দিয়েছেন এটাই হচ্ছে বিদায় হজের ভাষণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন। যে রাসূল বলেন, যদি আমি বারবার হজ করতাম তাহলে আমার উম্মতের জন্য বারবার হজ করাটা ফরজ হয়ে যেত। এই জন্য আমি রাসূল একবার হজ করেছি, আমার উম্মতেরা তাদের উপরও একবার হজ করা জীবনে ফরজ। যাই হোক, ইসলাম যখন বিজয় হলো, ইসলাম বিজয় হওয়ার পরে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য দিনটা পরিপূর্ণ হয়ে গেল। ইসলাম যে ধর্মটা, এই ধর্মটা পরিপূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দান করা হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে যখন এই কথাটা বলেছিলেন, ইসলাম পরিপূর্ণভাবে বিজয় হয়েছে, এই কথাটা শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেল। সাহাবায়ে কেরামের যাদের ঘরের মধ্যে খেজুর ছিল তারা খুশির আনন্দে তারা খেজুর এনে তারা মানুষের মাঝে খেজুর বিলিয়ে দিচ্ছেন, মিষ্টি এনে মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন। সকল সাহাবীরা আনন্দ করতেছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দিত হন নাই। তিনি ওই জায়গা থেকে চলে গিয়ে তিনি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে চিৎকার দিয়ে দিয়ে তিনি কাঁদতেছেন। সকল সাহাবীরা আনন্দ করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আনন্দের সময় নাই। তিনি কোথায় গিয়েছেন খোঁজ নিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজা বন্ধ করে তিনি কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল। সকল সাহাবীরা আনন্দ উপভোগ করতেছে, খুশির আনন্দ তারা করতেছে। সাহাবায়ে কেরাম ইসলাম বিজয় করেছে, এই আনন্দে সাহাবীরা আনন্দিত হচ্ছে। একজন আরেকজনের মাঝে খেজুর বিলিয়ে দিচ্ছে, একজন আরেকজনের মাঝে মিষ্টি বিতরণ করতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জায়গার মধ্যে আনন্দ না করে তিনি কি জন্য তিনি ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাহাবীরা রে, আমি কিভাবে আনন্দ করব, কিভাবে আমি আনন্দ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে আমাদের জন্য যে কথাটা বলেছেন, এই কথাটার মানে কি তোমরা বুঝতে পেরেছ? সাহাবায়ে কেরাম বলে, এই কথাটার মানে কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই কথাটার মানে হচ্ছে আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন থাকবে না। সকল সাহাবীরা আনন্দ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, তাদের ধর্মের কাজ যখন সমাপ্ত হয়ে যায়, তখন আর ওই নবী দুনিয়াতে থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে বলে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ বিজয় ধারণ করেছে, আর আমাদের জন্য এটা বড় নিয়ামত হিসেবে পরিপূর্ণ হলো। আর ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম হিসেবে মনোনীত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আমি বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার একটু অসুস্থ হয়ে গেলেন। একটু নিজের কাছে খারাপ লাগতেছে। কি লাগতেছে? খারাপ লাগতেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, আমাকে আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নিয়ে যাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে নবীকে নিয়ে গেলেন। নবীকে নিয়ে যাওয়ার পরে 3 দিন নবীজি দুনিয়া থেকে পর্দা করার 3 দিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমন আছেন? আপনার শরীরের অবস্থা কেমন? আপনার মনের অবস্থা কেমন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন। দ্বিতীয় দিন আইসা হযরত জিবরাইল আলাইহিস সালাম একই কথা বললেন। আবার চলে গেলেন। আবার দ্বিতীয় দিন নবীর কাছে এসে একই কথা বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার চলে গেলেন। যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজি হুজরা মুবারকের দরজার সামনে আয়েশা নবীকে সালাম জানাইলেন। নবীকে সালাম জানান, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি মালাকুল মউত, আমি হচ্ছি আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার হুজরা মুবারকের মধ্যে একটু প্রবেশ করব। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে কি নিচ্ছে? অনুমতি নিচ্ছে। আমাদের বেলা কি অনুমতির সময় আছে? কোন অনুমতির সময় নাই। সময় শেষ, আমাদের যান, জীবন শেষ। নবীজি অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার রূহ বের করার জন্য, আপনার জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার জান কবজ করব, রূহ বের করব। আর আপনি যদি অনুমতি না দেন, তাহলে আমি আপনার রূহ মুবারক কবজ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল রে, আমি নবী আমার জান কবজ করতে দিব না, আমার জান কবজ করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ফেরত যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে কি যন্ত্রণা আল্লাহ জানে কি জানে না? জানে না? আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহার মধ্যে বসে বসে সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ পড়ার দরকার নাই, আমার বন্ধুর কাছে তুমি সাথে সাথে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে তিনি তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়া বন্ধ করে দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে চলে আসলেন। নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আপনি দুনিয়াতে যদি থাকতে চান তাহলে আপনি দুনিয়ার জমির মধ্যে থাকতে পারবেন, আর যদি দুনিয়া থেকে চলে যেতে চান তাহলে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতাকে বললেন, জিবরাইল রে, আল্লাহ যে আজরাইল আলাইহিস সালামকে যে আমার কাছে পাঠিয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব এই জন্য পাঠিয়েছে। আমি নবী ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা ফয়সালা না হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার উম্মতের ফয়সালা কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতেরা কোথায় থাকবে? আমার উম্মতেরা কোথায় থাকবে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে থাকবে। আমার নবী বলেন, ও জিবরাইল রে, আমি নবী যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান, আমার জন্য আল্লাহ পাকের আরশে আসিম অপেক্ষমান। কিন্তু রে জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে দেয় তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব। আর যদি আমার উম্মতদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করে, ক্ষমা না করে, আমি নবী দুনিয়ার জমিন থেকে যাব না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, উম্মতদেরকে নবী ভুলেন নাই। আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আপনার যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে আমলের সাথে জিন্দেগিটা কাটাবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিব, আমি আল্লাহ ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। নবীজি আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি আমার সাথে একটা ওয়াদা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি ওয়াদা পালন করতে হবে? আমার নবী বলেন, আজরাইল, আমি নবীজির জান মুবারক তুমি কবজ করবা, আমি নবীজির রূহ মুবারক তুমি বের করবা, কিন্তু তুমি আমার সাথে কথা দিতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার যত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমার উম্মতের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার উম্মতদেরকে তুমি মৃত্যুর সময় কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ। উম্মতদেরকে কষ্ট দিতে পারবা না। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আমি আজরাইল কথা দিলাম, আমি তাদের জান এমন ভাবে কবজ করব, একজন সন্তান
মায়ের বুকের দুধ পান করতে 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 যেমন করে সন্তান ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, আমি আজরাইল তাদের জানটা এমন ভাবে কবজ করব। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের ফয়সালা করলেন, উম্মতের নাজাতের জন্য ফয়সালা করলেন। নবীজি এবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমি নবী যদি চাই জান্নাতুল ফেরদাউসে থাকতে পারি, আমি নবী যদি চাই আল্লাহ পাকের আরশে আজিমে থাকতে পারি, কিন্তু আমি আল্লাহ পাকের আরশে আজিমেও থাকবো না, আমি জান্নাতুল ফেরদাউসেও থাকবো না, আমি আমার উম্মতদেরকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। জোরে বলি সুবহান। কথা বুঝেননি? নবীজি এই জন্য দুনিয়াতেই কি থেকে গেলেন, নবীজির রওজা মুবারক মদিনা শরীফের মধ্যে হলো শুধুমাত্র উম্মতের উপরে। যাই হোক, আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মুবারক এবার বের করলেন। অনেক কষ্ট হলো নবীজির রূহ মুবারক বের করতে। অনেক কষ্টের পরে নবীজির রূহ মুবারক বের করার পর আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মুবারকের যেই নূরের তাজাল্লি, যেই পাওয়ার, এই পাওয়ার, এই নূরের তাজাল্লি হযরত আজরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারে না। আল্লাহকে বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষের রূহ আমি কবজ করলাম, কোন মানুষের রূহ তো আমি এরকম হয় নাই। মানুষের রূহ আমি বের করেছি, হয়তো ইঞ্জিনের মধ্যে নিয়েছি, নয়তো সিজিনের মধ্যে নিয়েছি, কিন্তু আমি আপনার নবীজির রূহ মুবারক বের করার পরে রূহের যে নূরের তাজাল্লি, যে নূরের যে পাওয়ার, এই পাওয়ার তো আমি আজরাইল সহ্য করতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, এই রূহ মুবারক আমি কোন জায়গার মধ্যে রাখবো আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমার বন্ধু নবীর রূহ মুবারক রাখার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কোনো জায়গা রাখি নাই, কোনো জায়গার মধ্যে নবীজির রূহ মুবারক রাখতে পারবে না। নবীজির রূহ মুবারক যদি রাখতে হয়, যেই জায়গা থেকে নবীজির রূহ মুবারক বের করেছ, আবার ওই জায়গার মধ্যে গিয়া নবীজির রূহ মুবারক রেখে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির রূহ মুবারক রাখার জন্য আল্লাহ দুনিয়াতে বলেন, আসমানে বলেন, জান্নাত জাহান্নাম, কোথাও আল্লাহ কোনো জায়গা রাখেন নাই। শুধুমাত্র নবীজির যেই দেহ মুবারকের মধ্যে যেখানে নবীর রূহ মুবারক ছিল, আবার কি আজরাইল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে নবীর রূহ মুবারক রেখে দিলেন। কিছুক্ষণের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দ আমি আগেই বলেছিলাম, ইন্তেকাল শব্দ অর্থ হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই দিক দিয়ে সাহাবায়ে কেরামের মনের মধ্যে, অন্তরের মধ্যে ব্যথার জল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিল, সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিল। মনে হয় যেন পুরো মদিনার জমিনটা যেন অন্ধকার হয়ে গেল। আকাশ কান্দে, বাতাস কান্দে, আল্লাহ পাকের সিংহাসন কান্দে। পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো কিছু নেই যে কান্নাকাটি করে না। নবীজি দুনিয়া থেকে চলে গেছে, চলে যাবে, এই কথাটা শুনে আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, মতান্তরে 40,000 মাখলুকাত সেই দিন কান্নাকাটি করতে শুরু করে দিল। সাহাবায়ে কেরাম নবীজি দেহ মোবারককে দেখতেছেন। নবীজির দেহ মোবারক 3 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল। কয়দিন? 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারক দুনিয়ার জমিনের মধ্যে ছিল। তার কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজরা মুবারকের মধ্যে নবীজি ইন্তেকাল করেছেন, ওই হুজরা মুবারকটা ছিল ছোট। কি ছিল? ছোট। ছোট থাকার কারণে নবীজির 1,24,000 সাহাবী সবাই কি নবীকে একসাথে দেখতে পারবে? দেখতে পারবে না। এই জন্য নবীজির সাহাবায়ে কেরাম একে একে আসতেছেন, নবীকে দেখতেছেন, আর নবীজির চতুর্পাশ দিয়ে ঘুরে 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 দুরূদ শরীফ পড়তেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে যখন
পুরুষদের পালা শেষ, তখন নারীরা আসতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। নবীজির চতুর্পাশে এসে দুরূদ শরীফ করতেছেন। তারপরে আসলেন মদিনার, মক্কা মদিনার ছোট ছোট বালকরা, বাচ্চারা, তারা আসতেছে নবীকে দেখার জন্য। তারা আসছে নবীজির চতুর্পাশে ঘুরে ঘুরে তারা দুরূদ শরীফ করতেছে। তারপরে আসলেন ওই ছোট গোলাম ছিল, গোলাম, যে গোলামরা আসছে নবীজির দেহ মোবারক দেখার জন্য, আর নবীজির চতুর্পাশে ঘুরে 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 দুরূদ শরীফ করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে এই নবীজির সাহাবায়ে কেরাম বলেন, পুরুষ, মহিলা, ছোট বাচ্চারা, গোলামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার জন্য 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারক দুনিয়ার জমিনের মধ্যে ছিল। 3 দিন পরে নবীজির কোনো জানাজা হয় নাই। কি হয় নাই? জানাজা হয় নাই। কারণ নবীজির জানাজা পড়াবে এমন মানুষ, এমন কাউকে আল্লাহ সৃষ্টি করেন যিনি ইমামুল আম্বিয়া, যার কথায় কিবলা পরিবর্তন হয়ে যায়, যিনি সমস্ত নবীদের ইমাম, তার ইমামতি করবে কি? বুঝেন নাই কথা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জানাজা হয় নাই। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তে পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পরে রওজা মুবারকের মধ্যে নিচ্ছেন। এখানে অনেক কথা, লম্বা কথা, আমি অনেক কথা ছেড়ে দিচ্ছি কারণ সময় কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকের পাশে নিচ্ছেন। এই দিক দিয়া হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূর এসে গেলেন। তিনি ওই জায়গা থেকে আস্তে আস্তে একটু দেরি হলো। কি হলো? দেরি হলো, যার কারণে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকের মধ্যে রাখতেছেন। আর এমন সময় হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকছেন, হে আবু বকর, হে ওমর, হে উসমান, হে আলী, হে নবীর সাহাবীরা, তোমরা একটু রাখো, আমি আমার নবীকে একটু শেষবারের মতো দেখিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকের মধ্যে রাখলেন। রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চেহারা মোবারকের দিকে যখন হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে যখন তাকালেন, তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারাআইতু সাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারাআইতু, আমি দেখলাম, সাফাতাইহি, নবীজির ঠোঁট মোবারক, ইয়াতাহাররাকু, কাঁপতেছে, কাঁপতেছে। নবীজির ঠোঁট মোবারক কি? কাঁপতেছে। তারপরে ফাআদনাইতু উযুনি, তিনি বলেন, আমি আমার ডান কানটা, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ডান কানটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কাছে আমি যখন নিলাম, আমি দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসামিতু, আমি শুনতে পাইলাম, ফায়াকুলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করবেন, রওজা মুবারকের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী উম্মতদেরকে বলেন না,